মাংস খাই, তাই তো? আচ্ছা, এবার যে কীট পতঙ্গ, তার দেহের মধ্যেও তো ভগবান আছেন। যদি না থাকতেন সে তো বাঁচত না। তা তিনি কি আর আমাদের মতো আহার গ্রহণ করেন? আমরা মানুষ প্রকৃতপক্ষে উনি যেটি গ্রহণ করেন, আমরা জল খাচ্ছি, এটার মধ্য দিয়ে আমি গ্রহণ করছি। আমি শক্ত খাবার, এটার মধ্য দিয়েও আমার শরীর গ্রহণ করছে। আমি তরলের মধ্য দিয়ে করছি, আমি চুষে খাচ্ছি, যেটা চোষ্য লেহ। এই খাদ্যগুলো সবকিছু কিন্তু আমি গ্রহণ করছি। এখন মাতাজি একটি কথা বলেছেন, ভগবান কি কোনো কিছু নেন? আমি এই জায়গার এই শ্লোকটা বুঝতে গেলে আপনাকে যেতে হবে সপ্তদশ অধ্যায়। কি বলেছেন? আহারুতোপি ত্রিবিধ ভবতি প্রিয় যোগ্য তপ তথা দানম ভেদাম ইমম শৃণু। আহার তিন প্রকার: আয়ু সত বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, রসা স্নিগ্ধা স্থিরা হৃদ্যাহার ও সাত্বিকা প্রিয়া, কটু অম্ল তুঞ্চ তীক্ষ্ণ রক্ষ বিদাহীন, আহার রাজস্ব দুঃখ শোক আমায় প্রদা, যজ্জাতম গতরা সম্পূর্তি পূজ্যিষিত মুচ্ছিষ্টমপি অমেদ্যম ভজনম তামসম প্রিয়। বলে আহার তিন প্রকার। কি কি? সাত্বিক, রাজসিক, তামসিক। আমিষ নিরামিষ বলে কোনো বস্তু নেই। আবারও বলি, আহার কয় প্রকার? বুঝতে না পারলে সাত্বিক, রাজসিক, তামসিক। এবার দেখেন, বলে যাহা বল কারক, যাহা তেজ কারক, যাহা শক্তিবর্ধক, যাহা পুষ্টিকারী, তাহা সাত্বিক লোকদের প্রিয়। যাহা অত্যন্ত ঝাল, অত্যন্ত মশলা, অত্যন্ত গুরুপাক, বলে এটি হচ্ছে রাজসিক খাদ্য। যাহা পচা, উচ্ছিষ্ট, অমেদ্য, এটি তামসিক। এবার ব্যাখ্যা বলছে। ব্যাখ্যা কি? আপনি মাছ, মাংস, ডিম, এটি রাজসিক খাদ্য। তাহলে আমরা যারা নিরামিষ আহার করি, এর মধ্যে রাজসিক আহার নেই? অবশ্যই আছে। যদি আপনি অত্যাধিক মশলা দিয়ে খান, যদি অত্যাধিক ঘৃত দিয়ে খান, তাহলে ওটি হবে রাজসিক আহার। আবার একই আহার যদি 6 ঘন্টা পরের দিন সকালে বাসি পচা খান, ওটি হবে তামসিক আহার। সেটি যদি আপনি সবজিও খান। আমি দুধ খাই, গরুর দুধ, এটি সাত্বিক আহার। আমি মহিষের দুধ খাই, ওটি হচ্ছে রাজসিক আহার। আমি বেগুন খাই বা অন্য তরকারি খাই, এটি সাত্বিক আহার। আমি গাজর খাই, ওটি রাজসিক আহার। আমি পেঁয়াজ খাই, রসুন খাই, ওটি হবে রাজসিক আহার। শুধু ভেজিটেবল সম্পর্কেও জানতে হবে আমার। এখন প্রশ্ন হচ্ছে, এই আহারগুলো বর্জন করতে বলেছে কেন? বলছে যারা ব্রহ্ম চেতনায় আছে। দেখেন, শাস্ত্রে বলছে শরীরাং খুলাং ধর্ম, শরীর রেখেই ধর্ম। আমি খাদ্য গ্রহণ করিলেই কি ভগবানকে পাবো? বলছে না, খাদ্য গ্রহণ করিলেই ভগবানকে পাওয়া যাবে না। খোঁচা দিলেন, তাই একটু বলে যাচ্ছি। তাহলে জিজ্ঞেস করতে পারেন, দিবাকর প্রভু বা দাদা, আপনি কেন নিরামিষ খান বা আপনি কেন সবজি খান? মাতাজি, মা মা মা, পিছনে পিছনে মা, একটু কনসেন্ট্রেশন দিন, একটু ধ্যান দিন, একটু যোগস্থ হন, জানাটা দরকার। আমাকে জিজ্ঞেস করেছে যে বাবা, তাহলে আপনি কেন নিরামিষ খান? খাদ্য খেয়ে যেহেতু ঈশ্বরকে পাওয়া যায় না। আমি বললাম, দেখেন, এটি আমার বোধোদয়, আমি এবার বলছি খাদ্য কেন খাই। বলছে প্রত্যেকটি অন্ন থেকে তৈরি হয় কি? জীব। প্রত্যেকটি জীব সৃষ্টি হয়। জীব যখন সৃষ্টি হয়, জীবের সাথে তৈরি হয় অস্থি, মজ্জা, মাংস, মেদ, রক্ত। এর মধ্যে তৈরি হয় শুক্রকীট। পুরুষের মধ্যে শুক্রকীট, আর মেয়ের মধ্যে তৈরি হয় শানিত। যদি আপনার খাদ্যাভ্যাস আস্তে আস্তে আপনি সবজির দিকে যান, প্রকৃতির দিকে যান, তাহলে প্রকৃতি হচ্ছে নির্মল। তাহলে আপনার ব্রহ্ম চেতনায় এই ব্রহ্মরন্ধ্র ঠান্ডা থাকবে, শরীর ঠান্ডা থাকবে। ঈশ্বরকে স্তুতি করতে ইন্দ্রিয়গুলো কামাসক্ত হবে না, ইন্দ্রিয়গুলো ঊর্ধ্বমুখী হবে। তাই আগেরকার যারা ঋষি ছিলেন, যারা মুনি ছিলেন, যারা বনে থাকতেন,
তারা এই সবজি বা তারা এই সাত্বিক আহার করতেন, এবং তারা ছিলেন সবাই একাহারী, একবার আহার করতেন, এক সূর্য একবার আহার। একটু শুনুন কেন করতে হয়, কেন করতে হয় একটু শুনুন। উলুধ্বনি পরে দেবেন, আগে শুনে নিন কেন করতে হয়। তাহলে আমি যদি ঈশ্বরমুখী হতে চাই, ঈশ্বরমুখী হতে চাই, আমি ধ্যান করি, কিন্তু ধ্যানের মধ্যে আমার ইন্দ্রিয়গুলো নিম্নমুখী। দেখবেন সাধারণত যদি কোনো মানুষের যারা নেশা করে, ওই নেশার দ্রব্যটা যদি পরের দিন সে না পায়, তার শরীরের মধ্যে কিন্তু কাজ করে। এখন আমি যদি বেশি বেশি করে রাজসিক আহার করি, আমার ক্ষতি হবে তিনটা। ভগবত প্রাপ্তির পরে কথা বাদ দিলাম। আমাদের দাঁত কয়খানা? 32 খানা। দেখবেন 32 খানার মধ্যে ছুচালো দাঁত আছে কয়খানা? 4 খানা। বলছে তুমি যদি আমিষ আহার করো, তাহলে তোমাকে করলে সপ্তাহে করা উচিত সায়েন্টিফিক মতে, যদি সায়েন্সের ভাষায় যায় 4 থেকে 5 দিন, আর বাকি সব দিন সাত্বিক আহার করা উচিত। আমার যদি দেহের গঠন বুঝি, দেখেন তো গরুর দাঁতগুলো কি সব সাজানো, কিন্তু বাঘের দাঁত সব কি ছুচালো, সিংহের দাঁত ছুচালো। ঘটনা হলো আমাদের শরীরের যে গঠন প্রক্রিয়া, বর্তমান বিজ্ঞান রিসার্চ করে দেখেছে, গলা থেকে পায়ু পর্যন্ত আমাদের যে নাড়িতন্ত্র রয়েছে, এই নাড়িতন্ত্র হরিণের মধ্যে, বাঘের মধ্যে আছে 17 থেকে 18 ফুট, গরুর মধ্যে আছে 27 ফুট, হরিণের মধ্যে আছে 28 ফুট, কিন্তু মানুষের মধ্যে এই পরিপাকতন্ত্র মলাশয় পর্যন্ত আছে 30 ফুট। তাই প্রতিদিন যারা সবজি খায় তাদের মল ক্লিয়ার হয়, শরীর ক্লিয়ার হয়, শরীরের মধ্যে রোগ ব্যাধি থাকে না, কোলেস্টেরল কমে যায়, হার্ট অ্যাটাকের সমস্যা কমে যায়, ব্রেন স্ট্রোকের সমস্যা কমে যায়। শাস্ত্র বলছে শরীরং খুলং ধর্ম। শরীর যদি ভালো থাকে ধর্ম হবে, শরীর না হলে ধর্ম হবে না। আমাকে বুঝতে হবে, আমরা ধর্মের সাথে খাদ্য যদি গুলিয়ে ফেলি আর খাদ্যের মধ্যে যদি ধর্ম ঢোকায়, তাহলে ঈশ্বর খুঁজে পাবো না। ঈশ্বর কেন বলেছেন এটি আগে ফাইন্ড আউট করুন। কেন বলেছেন সাত্বিক আহার করতে হয়? এই কারণে যারা ঈশ্বরমুখী, যারা ঈশ্বরের নাম করেন, ঈশ্বরের জপ করেন, ঈশ্বরের তপ করেন, ঈশ্বরের ধ্যান করেন, যারা দীর্ঘায়ু হতে চান, যারা শরীরকে ঠিক রাখতে চান, যাদের ভিতরে তমনাশক চিন্তা নেই, যারা জড় জগৎ থেকে আস্তে আস্তে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চান, ব্রহ্মের কৃপা পাওয়ার জন্য সাত্বিক আহার অধিকতর শ্রেয়, সেটি শাস্ত্রীয় পণ্ডিতরা সিদ্ধান্ত দিয়ে গেছেন। বুঝতে পেরেছেন কেন করতে হয়? এটাকে আগে বুঝতে হবে। আমি বলবো, যদি আহার করে ঈশ্বরকে পাওয়া যেত তাহলে হরিণ কিন্তু পেত, কিন্তু হরিণ তো পায় না, তাই না? আবার মাছ মাংস খেয়ে যদি পেত তাহলে তো বাঘ তো পেত, কিন্তু কোনো কিছুই পায় না। ফল, বাদুড় তো ফল খেয়ে পেত। শুধু জল খেয়ে গাছ শুধুমাত্র সূর্যের আলোক রশ্মি পেত, পায় না। তাহলে ভগবানকে পাওয়ার জন্য দরকার কি? সাধন ভজন। আর সাধন ভজন করতে গেলে কি দরকার? শুদ্ধ চেতনা। আর শুদ্ধ চেতনা কোথা থেকে আসবে? গুণ থেকে। তাহলে গুণ কোথা থেকে আসবে? খাদ্য। তাহলে খাদ্য থেকে তৈরি হবে গুণ, গুণ থেকে হবে জ্ঞান, জ্ঞান থেকে হবে তীব্র বৈরাগ্য, তীব্র বৈরাগ্য মানে ত্যাগ, আর ত্যাগের মধ্য দিয়ে আমি ব্রহ্মানন্দ ভাব প্রাপ্ত হব। একটার সাথে একটা যুক্ত। নচেত এ ওর ঠেলাঠেলি করবে, ওর ঠেলাঠেলি করবে। ও তখন বলবে না তোমার দিয়ে হয় না, আর এ বলবে আমার দিয়ে হয় না। কিন্তু কেন যে হয় সেটি আগে জানুন। আমি কিন্তু এমনি এমনি আহার ত্যাগ করিনি, কারণ আমি মার্জনা করেন, ঈশ্বর মাফ করুক, পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স কমপ্লিট করে কর্পোরেট জগতে 4-5টা জায়গায় চাকরি করে 22 বছর চাকরি করার পরে আমি দাদাকে বলেছিলাম, আমার ড্রেস ছিল কোট প্যান্ট টাই। আমি বাংলাদেশের বহু জায়গায় বিচরণ করেছি, ওয়ার্ল্ডের 2 বার মালয়েশিয়া ট্যুরের অফার পেয়েছি, সেখানে গেছি, অনেকগুলো ঘটনা ঘটেছে আমার জীবনে। কিন্তু সবকিছুকে বাদ দিয়ে কেন আজকে এই পথে? কারণ আমি বুঝেছি এই দেহটা অমূল্য, এটি ঈশ্বর প্রাপ্তির জন্য। তাই ঈশ্বর প্রাপ্তির জন্য আমার চেতনা শুদ্ধ করতে হবে।
আমার কর্ম ঠিক করতে হবে। আর আমার যদি চেতনা শুদ্ধ করতে হয়, আস্তে আস্তে আমার নিম্নমুখী থেকে উচ্চমুখী যেতে হবে। কিন্তু এটা নিয়ে হিংসা নয়, অপরকে দূরে ঠেলে দেবেন না। উনি, আমার পরিবারে অনেকে আছে তারা সাত্বিক আহার করে না, আমি কি বলবো তুই সাত্বিক আহার করে না, তুই এখন আমার দলে না। নিতাই চাঁদ কি তাই করেছিল? চৈতন্য মহাপ্রভু কি তাই করেছিল? আপনি তো আস্তে আস্তে কারেকশন করে নেবেন। আপনি হিসাব করে দেখুন তো, আমি হিসাব করে দেখি তো, আমি এখান থেকে 3 বছর 5 বছর আগে আমি কি এই পথের পথিক ছিলাম না? তাহলে কোনো একটা কানেকশনে, কোনো একটা গুরু কৃপায় আস্তে আস্তে আমার ভিতরে এই চৈতন্যের প্রকাশ হয়েছে। তাই চেষ্টা করুন, প্রথম একাদশীর দিন আপনারা বাড়িতে বলে যায় আমিষ তুলবেন না। শনি মঙ্গলবার আমিষ না খাওয়াটাই হচ্ছে শ্রেয় শাস্ত্রীয় মতে। পূর্ণিমা অমাবস্যা এগুলোকে বাছুন প্রাথমিক পর্যায়ে। এরপর চেষ্টা করুন সপ্তাহে 2 থেকে 3 দিন যখন চলে যাবে, এরপর চেষ্টা করুন সপ্তাহে আমি 3 দিন বর্জন করব। এরপর চেষ্টা করুন সপ্তাহে 4 দিন, এরপর চেষ্টা করুন সপ্তাহে 5 দিন। আগামী 2 বছর পর দেখবেন আপনার শরীরের মধ্যে আলাদা একটা চেতনা তৈরি হয়েছে, মানে আপনি দীর্ঘায়ু হয়েছেন। আপনার শরীরের মধ্যে আলাদা একটা কনসাসনেস তৈরি হয়েছে। আপনি জপ করছেন, জবে আপনার কানেক্ট হয়েছে। আপনি ইষ্টমন্ত্র নাম করছেন, আপনার কানেক্ট হয়ে যাবে। আপনি গীতা পড়বেন, আপনার ভালো লাগা তৈরি হবে। এই ভালো লাগা তৈরি হয় গুণ থেকে। গুণ, ওই গুণের কারণে খাদ্যাভ্যাস। যদি ওর ভিতরে গুণ না থাকতো তাহলে ওই খাদ্যাভ্যাস করে কোনো লাভ ছিল না। ওর ভিতরে গুণ আছে, গুণ থেকে হয় জ্ঞান, আর জ্ঞান থেকে হয় বৈরাগ্য। বোঝা যাচ্ছে কি? বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। এই জন্য কিন্তু অনেকগুলো কথা আপনাদেরকে বলেছি, তবে কাউকে ঘৃণা নয়, কাউকে কখনো বলবেন না এই আমি এখন দিবাকর ভট্টাচার্য, আমার মাথায় সিক্কি আছে, আমার মাথায় আমার তিলক আছে, আমি এখন শাকাহারী, আমি ভগবানকে প্রসাদ লাগাই, হঠাৎ করে বললাম তুমি বৈষ্ণব না আমি বৈষ্ণব। এটি কখনো বলবেন না। মহাপ্রভু এটা বলেননি, কখনো বলা যাবে না। কাউকে অবৈষ্ণব বলা যাবে না। বিষ্ণু জানাইতে বৈষ্ণব, যিনি বিষ্ণুকে মান্য করেন তিনি বৈষ্ণব। হয়তো উনি বৈষ্ণবীয় রীতির অনেকগুলোকে ফলো করছেন না, কিন্তু তাকে ফলো করার জন্য, কারেকশন করার জন্য আস্তে আস্তে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। জোর করে নয়, কাউকে আঘাত করে নয়, কাউকে ঘৃণা করে নয়, তাহলে আমাদের বৈষ্ণব ধর্ম কিন্তু হারিয়ে যাবে। ঠিক আছে? সকলকে প্রণাম জানাই, সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার মনে হয় আমার এই প্রশ্নের অ্যান্সারটা সায়েন্টিফিক বলেন, দেহতত্ত্ব বলেন, আধ্যাত্মিক বলেন, আর সনাতন ধর্মের নিগুড় তত্ত্বের জ্ঞানটা মনে হয় আমার আলোচনার মধ্য থেকে আপনারা পেয়েছেন। প্রেম সে বলুন নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। কৃষ্ণ তার বাম অঙ্গ থেকে জগতের লোকশিক্ষার জন্য উনি নিজেই নারীর আকার ধারণ করলেন। তা কার আরাধনা করা হয়? কৃষ্ণই কৃষ্ণকে দেখে, তা প্রকৃতি পুরুষকে দেখে। কেমন করে? এই পৃথিবীতে সবচেয়ে কে কাকে বেশি ভালোবাসে জানেন তো? আমি সবচেয়ে আমাকে ভালোবাসি, জানেন? আয়নায় যদি দেখি কেমন শেপটা ঠিক মতো, চুলের ফ্যাশনটা আজকে এটা সেটা দেখি না আমরা সবাই, কিন্তু তাই দেখি আমরা। আইলাইনার আছে কিনা, লিপ লাইনার আছে কিনা, অনেক কিছু দেখি। আমার মেয়েরা তো দেখে, আমার মেয়েরা করে তাই। আমার মেয়েটা যখন সকালে যায়, আমি প্রতিদিন প্রাইভেটে যখন যাই, আমি বলি মা তুই কেন? জানে বাবা বকা দেবে, ও চুরি করে করে সাজে। আমি তখন বুঝি ও তো নিজেকে সবচেয়ে বেশি পছন্দ করে, আমিও আমাকে পছন্দ করি। তা ব্যাপারটা হচ্ছে ভগবান সবচেয়ে ভগবানকে পছন্দ করে। তা ভগবানকে পছন্দ করার জন্য ভগবান প্রকৃতি রূপে, পুরুষ প্রকৃতি রূপে দেখে, আর প্রকৃতি পুরুষকে দেখে। ওই এক অঙ্গ দুই হলো। ভগবান দ্বিধা বিভক্ত হলেন, এক পুরুষ হলেন, এক প্রকৃতি হলেন। দুই ভগবান, কিন্তু ভগবত তত্ত্ব, তাই যুগলে আরাধনা। এক ভগবান, উনি দ্বিধা বিভক্ত হলেন, দুই হলেন। কারণ উনি যদি অনন্ত না হতে পারেন তাহলে উনি কেমন ভগবান? উনি বলছেন আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর মধ্যে আছি, আমি সবকিছু হতে পারি, তাই তো আমি সর্বশক্তিমান। এটি হচ্ছে সর্বশক্তিমানের লীলা। এই জন্য বলা হয় যেই রাধা সেই কৃষ্ণ, যেই কৃষ্ণ সেই রাধা। রাধা মানে রমণ করা, আনন্দ, আর ধারণ করে কে? জীবাত্মা। আর কৃষ্ণ সর্বাকর্ষণ। তা যেভাবে আমরা
রাধা ভাবে ভাবিত হয়ে সেই জীবাত্মা পরমাত্মার মিলনের জন্যই আমাদের কিন্তু আজকের এই অনুষ্ঠান। আমরা যেন সেই রাধা ভাবে ভাবিত হতে পারি, প্রকৃতির ভাবে ভাবিত হয়ে আমরা সেই পরম ব্রহ্মের সাথে যেন মিলিত হতে পারি। আমরা সকলে গীতার একটু মাহাত্ম্যটা বলেছেন মাতাজি, আমরা গীতার মাহাত্ম্যটা একটু বলি। গীতা নমানি বক্ষ্যামি গুহ্যানি শ্রীণু পাণ্ডবা কিত্তোনাথ সর্ব পাপাগ্নি বিলয়ং ইয়ান্তি তৎক্ষণাৎ। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদোত্রহি পরানন্দা তট্টার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসা জ্ঞান সিদ্ধিং লবে নিত্যং তথান্তে পরমং পদম। সর্বে সম্মঙ্গলাম ভূয়াৎ। হে প্রভু, তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের মঙ্গল করো। সর্বে সন্তু নিরাময়া। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকলের রোগ নিরাময় করো। সর্বে ভদ্রাণি পশ্যন্তি। তুমি সকলের কল্যাণ করো। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। বিশ্ব ব্রহ্মাণ্ডের তুমি কাউকে কোনো কষ্ট দুঃখ দিও না। অসুত মা সদ্গময়। তুমি সকলকে অসৎ থেকে সত্যের পথ দেখাও। তমস মা জ্যোতির্গময়। তুমি অন্ধকার থেকে আলোর পথ দেখাও। মৃত্যুর মা অমৃতময়। আমরা তোমার অমৃতের পুত্র বা পুত্রী, যে অমৃতের নিত্য ধাম থেকে এসেছিলাম। আজকে জ্ঞানরূপ অমৃত পান করে সেই অমৃতের ধারাকে অব্যাহত ভাবে রেখে আমি যেন তোমার চরণ কমলে আমার ঠাঁই হয়। প্রেম সে বলুন নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল।